আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা মা ছেলে মেয়ে তিনজনে রেডি হয়ে গেছি। তার বাবার জন্য অপেক্ষা করতেছে। দেখেন ছেলে মেয়েগুলো অনেক বিরক্ত হয়ে গেছে, যখন রেডি হয়ে গেছে এখনই তাদের বের হয়ে যাওয়ার কথা, এই জন্য তারাও বিরক্ত হয়ে গেছে। যাই হোক, এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি একটু আমাদের বাসা থেকে একটু দূরে একটা কমিউনিটি সেন্টারে। আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান, সেখানে যাব। অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক দিন হয়েছে আসলে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না। কোনো বিয়ের অনুষ্ঠান হলে আসলে সবার সাথে সবার দেখা হয়, এই ছাড়া আসলে কারোর সাথে এত অনেক বছর পর হলেও কারোর সাথে এভাবে দেখা হয় না কোনো অনুষ্ঠান ছাড়া। যাই হোক, সেজন্য একটু বের হয়ে গেলাম। এই যে ছেলের বাবা আগেই চলে যাচ্ছে, আমরা মা মেয়ে পিছনে আছি। সবসময় দেখি আসলে কোনো অনুষ্ঠানে গেলে বা যে কোনো অনুষ্ঠানই হোক, বাচ্চারা একটু বেশি খুশি থাকে। আমার মনে হয়েছিল ওই দিন আমি আমার বাচ্চাদের থেকে আমি বেশি খুশি যে আমার অনেক আত্মীয় স্বজন সবার সাথে আমার এই অনুষ্ঠানে আসলে দেখা হবে। এই জন্য আমি রাত্রে ভালো করে ঘুমাতেও পারি নাই। এইরকম একটা আসলে মনের ফিল আসলে কাউকে এটা বোঝানো যায় না। যাই হোক, এই যে আমরা দেখতে দেখতে গাড়ি নিয়ে আমরা একটা কমিউনিটি সেন্টারের সামনে চলে আসতেছি। সামনে অনুষ্ঠান, আমরা চলে আসলাম সেখানে। বাসা থেকে বেশি দূরে না, তারপরে এই যে আমরা চলে আসলাম। আমরা অবশ্য সবার আগে আসছি, সবাই একসাথে অনেক দিন পর এক হবো, সেই আনন্দে আসলে অনেক আগে চলে আসলাম। এই যে অবশ্য কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর, অনেক দেখতেও অনেক ভালো লাগছিল। ভিতরের এগুলো ডিসপ্লেও অনেকগুলো করছিল, আবার অনেকটা অ্যারেঞ্জমেন্ট যেগুলো অনেক সুন্দর। এগুলো আসলে আমি ক্লিপগুলো নিতে আমার মনে ছিল না, সেই জন্য যে কেউ আসি নাই, শুধু আমরা আসছি আর ওই পাশে কিছু আছে, সেই জন্য এই যে একটু ঘুরে ঘুরে সবগুলো একটু ভিডিও করে নিলাম। কেউ নেই, আবার কিছু কিছু মেহমান আসছে। শুক্রবারে অনুষ্ঠানটা হয়েছিল, সেজন্য সবাই নামাজ পড়তে চলে গেছে। এই যে বউ, নববধূ, তারাও পার্লার থেকে চলে আসছে, সাজগোজ শেষ। এখনো কিন্তু বর আসে নাই, সেজন্য আমরা কিন্তু দেখেন সবাই মিলে করতেছে আসলে। এই যে আমার গুণধর ভাগিনা, আমার ছেলেটার খুব ঘুম পাচ্ছে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছিল, সেই জন্য এখন তারা অনেক ঘুম পাচ্ছে। আমার মামা, তারপরে ছেলেটার ঘুম পাচ্ছে। দেখেন আসলে অনেক আত্মীয় স্বজন দেখে অনেক ভালো লাগছে। অনেকে মেহমানের জন্য কেউ ফটোশ্যুট, অনেকে সবাই ফটোশ্যুট করতেছে। আসলে দূরের মেহমান বরযাত্রী বলেন, আবার বিয়েটা আমাদের নোয়াখালীতে হচ্ছে, কিন্তু বর আসবে ঢাকা থেকে। আবার আমাদের আত্মীয়রা যারা আসতেছে সবাই ঢাকা থেকে আসতেছে, সবাই অপেক্ষায় আছি কখন তাদের সাথে দেখা হবে। দেখেন আমাদের কিউট খুব কিউট একটা বউ, খালা ভাগিনা, দুজনেই ফটোশ্যুট করতেছে। সবাই বরের অপেক্ষায় আছে। দেখেন একদিকে বাইরে হালকা একটু বৃষ্টি হচ্ছে, এদিকে নোয়াখালীতে বন্যার পরে আপনাদেরকে আমি আসলে কীভাবে বোঝাবো যে বন্যায় এত মানুষের ক্ষতি হয়েছে, যেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না। মানুষের এত ক্ষতি হয়েছে, এই ক্ষতির পাখে ধরেন বন্যার পানি কিছুটা নামার পরেই আবার বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যার পানিগুলো আবার মানুষের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে। এইভাবে আজকে প্রায় একটার পর একবার, দুই দিন পরে একবার, দুই দিন পরে একদিন, এরকম করে আসলে বৃষ্টির পানিগুলো বাড়ছে।
মানুষ খুব হতাশাগ্রস্ত, কি করার আছে। আল্লাহ যদি সহায় হন তাহলে আর কোনো পথ নেই ছাড়া। এক দুই খালাতো বোনে দেখেন, খালাতো বোনে ঘোরাঘুরি করতেছে, অনেকদিন পর সবার দেখা, সেই জন্য। আর আমার ছেলেটা একটু খোলা পরিবেশ পেয়ে তার খেলারও একটু সুযোগ হয়েছে। ওইদিকে বউ ভিতরে ফটোশ্যুট করতেছে তার, দেখেন একটা মৌমাছি। কিছুক্ষণ বইয়ের আসলে ফটোশ্যুট দেখলাম, এদিকে ভাবলাম আপনাদের জন্য ছোট ছোট কিছু ক্লিপ করে নিই, বা আমারও একটু ভালো লাগবে। অনেকগুলা এইসব ভিডিওগুলা অনেক কিছু আসলে অনেক মনে মানে জিনিসগুলো আসলে মনে করিয়ে দেয়, সেই জন্য। পাশে দেখেন সবাই আসলে মসজিদ থেকে নামাজ শেষ হয়ে গেছে, বরযাত্রী চলে আসছে এ পাখে। সবাই মসজিদ শুক্রবার জুমার নামাজ পড়তেছে, নামাজ শেষ। বরযাত্রী বলেন মেহমান সবাই চলে আসবে। তবে মসজিদটা আপনাদেরকে দেখায়, এত সুন্দর মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর মসজিদটা, এক নজরে দেখলেই মন ভরে যায়, এইরকম অনেক সুন্দর, আসলে খুব ভালো লাগছে। এদিকে ক্যামেরাম্যান ভাই চলে আসছে, এতক্ষণ ভিতরে ফটোশ্যুট চলছিল, এখন বাইরেও বিভিন্ন জায়গায় তার ফটোশ্যুট চলতেছে। আমরা এদিকে চলে আসলাম, আমাদের খুব আসলে অনেকক্ষণ হচ্ছে তো আমরা আসছি, ক্ষুধা লাগছে, সেজন্য আমরা আগে খাওয়ার জন্য বসে গেলাম। আমি আমার নিজের হাতে খাবো, পিচ্ছি একটা মামুনি। সবার আসলে ছোটো ছোটো বাচ্চারা সবার খিদে লেগে গেছে, এরকম অনেক সময় হয়েছে, এবার চলে আসছে। এখন বর বউ দুজনেরই একসাথে ফটোশ্যুট চলতেছে। খুব মিষ্টি লাগতেছে আসলে, কি বলবো। দোয়া করি আল্লাহ যেন দাম্পত্য জীবন অনেক সুখের হয়, ভালোভাবে কাটে, আল্লাহ রহমত দান করুক। আসলে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল শুক্রবারে। আমি দুই দিন পর আসলে ভিডিওর ভয়েস দিতে আমার একটু লেট হয়েছে, তারপরে এটা আপলোড দিতে একটু সময়ের ব্যাপার আছে, আমি একটু ব্যস্ত মানুষ, সেজন্য আসলে একটু দেরি করে আমার ভিডিওটা আপলোড দিয়েছিলাম। সবাই মিষ্টি খাওয়া হচ্ছে, ওর সাথে পরিচয় হচ্ছে। এটা মানে আমাদের নোয়াখালীতে এগুলো আসলে আমাদের নোয়াখালীর ঐতিহ্য ধরতে গেলে এইভাবেই আমাদের নোয়াখালীর ঐতিহ্যগুলো মানুষ এভাবে ধরে রাখে। একজন করে সবাই আসলে পরিচয় হবে, সবাই মিষ্টি খাওয়া হবে। অনেক জায়গায় হয়তো এরকম থাকতেও পারে, আবার অনেক জায়গায় নেই। আসলে আমাদের নোয়াখালীতে এরকমই, যত আত্মীয় স্বজন আছে সবাই বিয়ের দিন আস্তে আস্তে একজন করে পরের সাথে হালকা একটু আলাপচারিতা হয়। আসলে বিয়ের অনুষ্ঠানে আমার বোনটার বিয়ে, খালাতো বোনটার, যা আসলে মানে তার অনেক ছোট আমার বয়সে, তারপরে তার সাথে ফ্রেন্ডলি এত সম্পর্ক আমাদের ভালো, ছোট বড় এতটুকু তফাৎ নেই, এত মানে আন্তরিকতা। সেখানে মানে বিয়েটা চলে যাবে, আবার কখন কবে কিভাবে কথা বলতে পারবে, আগের মতো মানে ওইরকম সময় কেউ কাউকে দিতে পারবে কি না আসলে জানি না। তারপরে একটা সম্পর্ক সবার জন্য, যে তার নতুন জীবন আল্লাহ যেন ভালো কাটায়, দুজনে যাতে বন্ডিং ভালো হয়, একটা সম্পর্ক ছিন্ন করে আর একটা সম্পর্ক মাঝে বা ওইখানে একটা নতুন একটা সম্পর্ক গড়ে তোলা, অটুট রাখা, এগুলো অনেক ধৈর্যের ব্যাপার, অনেক কিছু আসলে মানুষের বোঝা যায়, পারিবারিক কিছু শিক্ষা থাকে।
যদি আল্লাহ রহমত দান করে এগুলা সে কামিয়াব করতে পারে তাহলে তো অনেক ভালো। কি আর করবো, আল্লাহ যাতে সবাইকে তাদেরকেও একটু হৃদয়ত দান করে। আমাদের সবাইকে সবার কথাই বলতেছি। এদিকে দেখেন আসলে ভাই বোনকে বিদায় দেওয়াটা অনেক কষ্টকর, যেটা দুনিয়ার সকল ভাই বোনই বুঝতে পারে যে আসলে ভাই বোনকে এই মুহূর্তটা যে কতটা কষ্টকর। এখানে উপস্থিত আসলে যত মানুষ ছিল সবাই কান্না করছে। আসলে ভাই বোনের এই বিদায়টা আমার এখনই ভয়েস দিতেছি, কিন্তু আমার এখনই এত খারাপ লাগতেছে। এমন একটা নিয়ম যে দুনিয়াতে মানে প্রত্যেকটা ভাই তার বোনদেরকে এভাবে বিদায় দিয়ে দেবে। একটা জায়গায় ছোট থেকে বড় হওয়া, সেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া, অন্য একটা ফ্যামিলিতে, আসলে সেটা বলার মতো না, সেটা বোঝানো কাউকে যাবেও না। এত কষ্টের এত কিছুর বিনিময়ে যদি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এর থেকে ভালো আর কি আছে। যাই হোক, এখন বিদায় বউ নিয়ে যাচ্ছে। আমি অবশ্য বউ নেওয়ার পরে এসেছিলাম। দেখেন এখন সবাই নিয়ে যাচ্ছে, বউকে বিদায় দিয়ে দেবে সবাই। আমার মামা কারেন্ট উঠিয়ে দিচ্ছে। কান্নাকাটি করে আসলে বোর সব সাজগোজ সব নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। সব আত্মীয় স্বজন সবাই আসছে বিদায় দিতে। এদিকে আমাদের ঢাকা থেকে যত আত্মীয় স্বজন আসছিল এগুলো শেষ, মামি বিদায় দিচ্ছে। তারা খুব কান্না করতেছে, তার আদরের ছোটো মেয়ে। যাই হোক, ওদেরকে বিদায় দেওয়ার পরে এবার আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আল্লাহ সবাইকে ভালোভাবে পৌঁছে দিক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।